আসছে না তো বিভা, তুই মামাদের সঙ্গে দেখা মামাদের সঙ্গে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সকলে খুব ভালো আছে, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। ফ্যামিলি প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর আজকে রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি সকালে একটু ব্যস্ত থাকার কারণে আর ওপরে সেরকম ভাবে ভিডিও করা হয়নি। সোজা চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘরে এসে দেখো, এই যে দেখো সমস্ত সবজি টবজি কিন্তু আমি কেটে রেডি করে দিয়েছি। এখানে রয়েছে ঝিঙ্গে কাটা, আর এখানে ঝিঙ্গে এখানে ডাঁটা আর আলুটা সেদ্ধ করতে দিয়েছি। আর নিচে রয়েছে আলু করল্লা ভাজা, যেটা আজকে ভাজা হবে। এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি, বিউলির ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে বানাচ্ছি হচ্ছে ভেন্ডির টক। আজকে হচ্ছে শনিবার, সেজন্য আজকে মাছ মাংস ডিম কিচ্ছু হবে না। আর সেজন্য এখন আজকে টক বানিয়ে নিচ্ছি। এসে পর আমি সমস্ত কিছু জোগাড় করে ভাবলাম যে তারপর ভিডিওটা স্টার্ট করব। সেজন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। আর বাবু চলে গেছে মিঠাইদের বাড়ি খেলার জন্য, যেহেতু আজকে বাবা বিদ্যুৎ কেউ বাড়িতে নেই, সবাই ডিউটি গেছে। আর মেঘরাজের জন্য যদিও ডিম আছে, ওই স্কুল থেকে পেয়েছে, ওই ডিমটা অলরেডি রয়েছে, ওটা দিয়ে হয়ে যাবে। আর আজকে জানো তো কি বলবো, ডালিয়া শেষ হয়ে গেছে। বিকেল বেলায় মনে হয় আমাকে আবার সুজি খাওয়াতে হবে। মুড়ি টুড়িটা এখন আর খেতে চাইছে না সেরকম ভাবে। আগে মুড়ি খেত জানো তো, এখন আর খেতে চাইছে না। আর ওর বাবাকে কালকে বলেছিলাম ডালিয়া আনতে, কিন্তু মনে হয় কাজের চাপে ভুলে গেছে। ওর বাবা কালকে একবার বাজার গেছিল। ভিডিওটা অফ করেছিলাম কারণ তোমাদের দাদা ভাই একটু আগে ফোন করেছিল, ওই যে আজকে বাবা বিদ্যুৎ কেউ নেই বাড়িতে, তার জন্য বলছে বাবু কোথায়, আমি মিঠাইদের বাড়িতে দিয়ে এসেছি। তো বললো ঠিক আছে। অ্যাকচুয়ালি মিঠাইদের বাড়িতে দিয়ে এলে কি হয় জানো তো, আমি অনেকটা রিল্যাক্সে কাজ করতে পারি। ও বাড়ির মধ্যেই থাকে, বাইরে বেরোবেও না, কিছুই না। কারণ মিঠাইয়ের ঠাম্মি কিন্তু বহুত স্ট্রিক্ট। তো চলো এখন টুকটাক করে বাকি কাজগুলো করে নিই, আর তারপর আস্তে আস্তে সব দেখাচ্ছি কি করছি না করছি। তো এখন পোস্তটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ যতই ইয়ে করে থাকুক নোংরা থাকে। তো এটা এবার বেটে নেবো, মিক্সিতে দিয়ে পোস্তটা এবার বাটবো। চলো বেটে নিই। এখন যাচ্ছি মিঠাইদের বাড়ি বাবুকে আনার জন্য। অ্যাকচুয়ালি মিঠাইদের বাড়ির ওই দিকে, কিন্তু আমি এই মাসিদের বাড়ি হয়ে যাব। এই যে দেখো, তো বাবুকে নিয়ে আসি। চলো মেলা, তুমি যাবে আমাদের সাথে? যাবে না? চার্জ চলে গেছে ফোনে। হাই বলো, হাই বলো, হাই বলো। হ্যাঁ চলো। রান্না টান্না করে সোজা চলে এলাম ওপরে, তারপর বাবুকেও নিয়ে এলাম। কত পরিমাণে কাচার হয়েছে। আর একে না আজকে মাথায় শ্যাম্পু করাবো, কারণ প্রত্যেক দিনই ভাবছি শ্যাম্পু করাবো আর মেঘ। তো আজকে মেঘ হোক যাই হোক, শ্যাম্পু কিন্তু আজকে করাবোই। বিভান চলো। আর আমিও একবার স্নান টান করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। একদম ভাল লাগছে না, ভ্যাপসানি পুরো গরম, মেঘলা ওয়েদার কিন্তু পুরো ভ্যাপসানি ওয়েদার। চলো টাটা। ফাইনালি স্নান করে জাস্ট এই মাত্র এলাম। আর এখন এই যে বসে আছি, এখন প্রায় 12:30 মতো বাজে। আর আজকে আমার মনটা একটু খারাপ, কারণ বিমানের না পেট খারাপ হয়ে গেছে একদমই। দেখি বিকেল বেলায় তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাবো ভাবছি ডাক্তার দেখাতে, কিন্তু মেঘ এত করছে না, কি বলবো, মানে কিচ্ছু ভালো লাগছে না। ওর কিছু হলে না আমার পুরো মাথা খারাপ হয়ে যায়। যাবে না তুমি? ঠিক আছে, যেতে হবে না। তো স্নান তো করা হয়ে গেল, এবার যাবো জামা প্যান্ট গুলো মেলার জন্য। কিছু জামা প্যান্ট মেলে রেখেছি, এই দেখতে পাচ্ছ। আর মানে এগুলো সকালের না, এগুলো কালকে ধুয়ে ছিলাম, শুকায়নি বলে আরেকবার মেলে দিয়েছিলাম। আর এই বালতির মধ্যে আরো অনেকখানি রয়েছে, এই যে দেখো, এত এত কাঁচা। তো চলো এগুলো এখন যাই, মেলে দিয়ে চলে আসি, তারপর বিভানকে একটু পর খাবারটা খাওয়াতে বসবো। চলো।
হ্যাঁ, আজকে আবার তো শনিবার না, ওই জন্য নিরামিষ। আর ওই জানো প্রত্যেকদিনই জিজ্ঞাসা করে যে মা কি রান্না হয়েছে আজকে। ওর অবশ্যই স্কুলের ডিমটা আছে, না হলে চলো স্কুল থেকে ডিম পেয়েছে না, ওটা রয়েছে। চলো কাপড় টাপড় তো মেলা হয়ে গেল, যাচ্ছি এবার নিচে। নিচে গিয়ে সবার ফার্স্টে বিমানকে এবার খাওয়াতে বসাবো। চলো, 1টার মতো বাজে হয়তো, খুব একটা যে বেলা হয়েছে সেটাও নয়, কিন্তু বিমানকে খাইয়ে দেবো। চলে এসেছি মেঘরাজের জন্য। আর এই যে দেখো মেঘরাজ এখন কি ওইগুলো ওই পাস্তা টাইপের কিছু জিনিস নিয়ে বসেছে, মানে কুরকুরের চিপস। আর এই যে দেখো আজকে আমাদের রান্না, তোমাদেরকে তো আগেই সবটা দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে মেঘরাজের একটু পোস্ত বাটা আছে, যেহেতু ওর পেট একটু খারাপ, সবই ওকে দিতে হয়েছে, নালো কান্না করে। এখানে রয়েছে ভেন্ডির টক, এখানে রয়েছে বিউলির ডাল, একদম একটু চাপচাপি করেছে। আর এখানে আলু করলা ভাজা, এটা পোস্ত যেটা আমরা খাবো। আর এটা হচ্ছে ডিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে রয়েছে জল। তো চলো এখন ওকে খাবারটা খাইয়ে নি। দুপুর বেলায় খাবার টাবার খাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম, অ্যাকচুয়ালি খুব ঘুম পাচ্ছিল। ইদানিং কিছুদিন ধরে আমার এত ঘুম পাচ্ছে, মানে কি বলবো। সেই জন্য কালকে রাতে কটায় ঘুমিয়েছি, 10:30। ঘুম থেকে উঠেছি 7:30 সকাল। মিডিলে একবারও ঘুম ভাঙেনি। সেম আজকে দুপুরেও কিন্তু আমার খেয়ে দিয়ে প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিল, তাই ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠলাম 4:30টার সময়। এখন বানাচ্ছি মেঘরাজের জন্য সুজি, দুধ সুজি, পুরোটা দুধ দিয়ে বানাচ্ছি আজকে। এই যে দেখো। আর মেঘরাজ কি বলতো, এমনি নর্মাল সুজি খেতে চায় না, মানে যেটা জল দেওয়া, ও দুধ দিয়ে বেশি পছন্দ করে, মানে তাহলেও খায়। আর যদি তুমি পুরো একদমই দুধ টুধ না দাও না, একদম খেতে চায় না। তো চলো এখন আস্তে আস্তে সুজিটা বানিয়ে নিই, তারপর বোতলে জলগুলো ভরতে হবে। এই দেখো বোতলগুলো সব বের করে রেখেছি, এই দুটোতে ভরতে হবে, ওগুলো তো ভরতে হবে। আর কিছু বোতল মা তো ওইদিকে ভরে রেখে দিয়েছে। এত ঘুম পাচ্ছে, পুরো ঘোর ঘোর লাগছে। মুখে চোখে জাস্ট জল নিয়ে পরে আমি সুজিটা ফার্স্টে করিয়ে নিলাম, কারণ আজকে ডালিয়া একটু বারণ, তো সেই জন্য আজকে আর ডালিয়াটা করা হলো না, সুজি খাওয়াতে হচ্ছে। তো চলো এখন অফ করছি, দেখা হচ্ছে একটু পর। ফাইনালি রেডি হয়ে গেছি। আর বিছনা টিছনা দেখো সব ঝেড়ে পড়ে যাচ্ছি। তো চলো এখন কর্ডারে সব খুলতে হবে। তো চলো এখন বেরিয়ে পড়ি, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি, আর তোমাদের দাদা ভাই কথা বলে এলো, আর এসে কিন্তু ডক্টর বাবুকে আমরা পেয়ে গেছি। এবার যাব ভেতরে দেখাবার জন্য। আর এই যে দেখো মেঘের আজকে আমি ধরে আছি, নাহলে এধার ওধার পুরো চলে যাচ্ছে। তো চলো, ওগুলো থাকবে, চলো। কিছু হবে না, ইঞ্জেকশন দেবে না, দেবে না। আবার নেলস কাটছো, ওই জন্যই তোমার পেটে ব্যথা হচ্ছে। চলো চলো। তো আমরা দেখাতে এসেছিলাম এই যে আশিস কনারকে, কিন্তু উনি আজকে বন্ধ, সেই জন্য আমাদেরকে অন্য ডক্টর দেখাতে হচ্ছে পাশে। তাও অন্য ডক্টর। হ্যাঁ, ইঞ্জেকশন নেবে না, ঠিক আছে নিতে হবে না, চল। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেল। আর ডাক্তার বলল যে মেঘরাজের একটু ইনফেকশন টাইপের করে গেছে, অ্যাকচুয়ালি বর্ষাকালের জল তো খুব একটা ভালো নয়, তার জন্য।
বললো জল ফুটিয়ে খাওয়াতে, আর আমি বললাম যে হ্যাঁ জল ফুটিয়ে খাওয়ায়। বলছে ফিল্টারের জল যতই হোক কিন্তু জলটা সবাইকে এখন ফুটিয়ে খেতে হবে। আমি বললাম ঠিক আছে। তারপর ওষুধ টষুধ নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়লাম। আর তোমাদের দাদা ভাই এখানে বলছে যে এত সাবধানে রাখছি তাও কেন ওর অমনি হচ্ছে। আর আমাদের বিভানে যেন একটা অভ্যাস কি খারাপ, সবসময় নখ কাটছে, যার কারণে হাতের নোংরা টোংরা গুলো যাচ্ছে, সেই জন্য কিন্তু ওর বেশি মনে পেটটা ব্যথা করছে। ডক্টরকে বললাম, ডক্টর বললো হতেই পারে, বাচ্চা ছেলে তো ইটি উটি জিনিস হাত দেয়, সেগুলো আবার মুখের মধ্যে নেয়। আমরা হ্যাঁ। আর দেখো আমরা কিন্তু দেখতে দেখতে না আমাদের বাড়ি পৌঁছে গেছে। অ্যাকচুয়ালি আসার টাইমে আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ মন মেজাজ একদমই ভালো ছিল না। আমাদের এই যে গেটটা এখনো হয়নি। চল, গেটটা খোলা আছে। না না, কি বলে ডাক্তার? ডাক্তার তো আমরা এই যে দেখো পৌঁছে গেছি। আর এই যে তোমাদের দাদা ভাই এখন বিভানের ওষুধ ঠিক করছে। এই যে ওষুধ টষুধ গুলো জলে টলে গুলে পরে দিতে হবে, তারপর খাওয়াতে হবে মেঘরাজকে, সেই জন্য। তো চলো এখন জল টল খাই, তারপর পরে কথা বলবো। তো তারপরে চলে এসেছিলাম আমরা আমার মামা বাড়ি। আর মামা বাড়িতে এসে দেখো আমার ভাইরা কি শুরু করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা এলে ওদের কিন্তু খুব আনন্দ হয়। আর এখানে আমার ছেলে তো সেমনি ঘরে খেলার মানে সঙ্গী নেই, তো দেখো কি রকম ভাবে খেলছে। আর এটা হচ্ছে আমার ছোট ভাই, ছোট ভাইকে ধরে দেখো বাবু আর বড় ভাই মিলে কি অবস্থা করছে। মানে সারা দিন ওরা যেন এইসবই করতে থাকে। খুব ভালো লাগলো, সবার সাথে অনেক দিন পর দেখা হলো, মনটা অনেক আনন্দ হলো। আর জানো তো আমি একদিনের জন্য এলো না, অনেকটা আনন্দ নিয়ে কিন্তু যাই। মানে পুরো আমি যতদিন শ্বশুর বাড়ি থাকবো ততদিন কিন্তু আমার এগুলো সবই মনে পড়ে, খুব মিস করি এদেরকে। তো আমার মামিদেরকে এখন দেখাতে পারছি না, মামিরা সব কাজে ব্যস্ত। আর আমি বোন মামিরা সবাই মিলে কিন্তু গল্প করছিলাম, কিন্তু ভিডিও একমাত্র আমি আমার ভাইদেরই করছিলাম। হ্যালো, তো দেখো রাত্রেবেলায় খাবার দাবার খাওয়া কিন্তু আমাদের সকলের হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সবার কিন্তু খাবার দাবার খাওয়া হয়ে গেছে। আর আজকে এখানে এসে না, হ্যালো বন্ধুরা, সজনি তোমাদের গিয়া মাগা পড়াতে তোমাদের গিয়াইতা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর। অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ করা হয়নি, আর কি বলতো অনেকদিন পর এলাম তো সেমনি ভাবে ভিডিও করে ওটা হয়নি, কারণ সবার সঙ্গে গল্প করতে করতে না পুরো টাইমটাই পেরিয়ে গেল। আর আজকে খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছিল। হ্যাঁ দাঁড়া করছি। সকালে তো নিরামিষ খেয়ে এসেছি শ্বশুর বাড়ি থেকে। আমার বাবার বাড়িতেও কিন্তু মোটামুটি নিরামিষই বলতে পারো, যেহেতু আমার দাদা সোমবারটা পুরো শ্রাবণ মাসটা পালন করে, সেই জন্য আর মানে মাছ মাংস কিছু হয় না। আর বিভাগ লাইটটা জ্বালা, কত দুষ্টু দেখছে তো, লাইটটা কেমন বন্ধ করে দিল লাইটটা। তো আর কি বলতো মামা বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম, গুগলি নিয়ে এসেছিলাম, তারপরে তরকা নিয়ে এসেছিলাম, আর বৌদি বানিয়েছিল আলু সবজি আর রুটি। তো ভালো, আর মিষ্টি তো রয়েছে সাথে, তো ওটা আজকে খাবার টাবার খাওয়া হয়ে গেল। তো চলো, দেখছো বিমান কেমন মানে চিৎকার করছে লাইট বন্ধ করবে বলে। আজকের ভিডিওটা বেশি আর টানবো না, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওগুলো যদি ভালো লাগছে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। বাই, গুড নাইট।